সো হে গাইস, আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো যে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কীভাবে মাত্র 3-4 মিনিটের মধ্যে পাসপোর্ট সাইজের ছবি এডিট করবেন। তাহলে চলুন আমরা সরাসরি এডিটিং কাজে চলে যাই। আমি সজীব, আপনারা দেখছেন প্রেজেন্ট টেকনোলজি 24। মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি মেক করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে আপনাদের স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তার জন্য আমি এখন গুগল প্লে স্টোরের মধ্যে চলে যাচ্ছি। এখানে এসে লিখতে হবে পাসপোর্ট ফটো মেকার। পাসপোর্ট ফটো মেকার এই অ্যাপ্লিকেশনটি আপনাদের স্মার্টফোনে ইনস্টল করতে হবে। সময় বাঁচানোর সুবিধার্থে আমি আগে থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি। আরেকটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। এটো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। আর স্মার্টফোন থেকে রিমুভ বিজি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর এখান থেকে আপলোড অপশনের উপর ক্লিক করবেন। সো তারপর এখান থেকে গ্যালারি অপশনটি চুজ করবেন। তারপর এখান থেকে আপনি আপনার যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ফটোটি সিলেক্ট করবেন। তারপর এই রিমুভ বিজি অ্যাপ্লিকেশনটি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ করে দিবে। তারপরে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি দিয়ে আপনি আপনার পাসপোর্ট সাইজের ছবি মেক করতে পারবেন। তারপর এখান থেকে ডাউনলোড অপশনের উপর ক্লিক করবেন। ছবিটি অটোমেটিক ডাউনলোড হয়ে আপনার স্মার্টফোনের গ্যালারিতে চলে যাবে। সো এখন আমি ব্যাকে চলে আসছি। সো এখন আমি আমার গ্যালারির মধ্যে চলে যাচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটি অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। সো এখন এই ছবিটিকে পাসপোর্ট সাইজের ছবিতে মেক করার জন্য আমরা পাসপোর্ট ফটো মেকার এই অ্যাপ্লিকেশনটির মধ্যে চলে যাব। তারপর এখান থেকে আমরা ক্রস আইকনের উপর ক্লিক করব। তারপর ক্রিয়েট পাসপোর্ট ফটো এই আইকনের উপর আমরা ক্লিক করব। তারপর এখান থেকে সিলেক্ট কান্ট্রি, আমরা বাংলাদেশি, তার জন্য আমরা বাংলাদেশ কান্ট্রিকে সিলেক্ট করব। তারপর সিলেক্ট ফটো টাইপ পাসপোর্ট, যেহেতু আমরা পাসপোর্ট সাইজের ছবি মেক করব তার জন্য আমরা পাসপোর্টের উপর ক্লিক করব। সিলেক্ট ফটোর উপর ক্লিক করে আমরা গ্যালারি থেকে আমাদের পছন্দের ছবিটি এখানে সিলেক্ট করব। গ্যালারির আইকনের উপর ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি এখান থেকে ক্লিক করব। সো যেহেতু ফ্রি অ্যাপ্লিকেশন সেহেতু অ্যাড আসতে পারে, আপনারা অ্যাডটিকে এড়িয়ে চলবে। অ্যাডটি এখান থেকে ক্রস করে দিবেন। তারপর ছবিটি এখান থেকে রোটেট করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রোটেট লেখাটি শো হচ্ছে। সো এখন আমার ছবিটি একটু আর আছে, তার জন্য আমি রোটেট করে নেব। তারপর এখান থেকে ডান কর্নারে টিক আইকনের উপর ক্লিক করব। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুম, ছবিটিকে এখন আপনারা পারফেক্ট সাইজে জুম করে নেবেন। সো তারপর এখান থেকে টিক আইকনের উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইরেজ। সাধারণত এখানে ইরেজ অপশানটি কাজ করে না, ছবির ব্যাকগ্রাউন্ড সুন্দর মতো রিমুভ করে না। তার জন্য আমরা রিমুভ বিজি অ্যাপ্লিকেশন থেকে আগেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি। তারপর আমরা এই আইকনের উপর ক্লিক করব। তারপর এখান থেকে আপনি চাইলে শ্যুট এখান থেকে যে কোনো শ্যুট পরাতে পারবেন, অথবা আপনি যেরকম আছেন এরকম ছবিটি এখান থেকে পাসপোর্ট সাইজের ছবি মেক করতে পারবেন। তারপর এখান থেকে ডান কর্নারে টিক আইকনের উপর আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার, আমরা এখন ব্যাকগ্রাউন্ডে কালার করব। তারপর এখান থেকে আমরা টিক আইকনের উপর ক্লিক করব। তারপর ডাউনলোড অপশনের উপর ক্লিক করব। এখানে এই যে এই এরো আইকনটার উপর ক্লিক করে ছবিটিকে ডাউনলোড করে আমরা আমাদের স্মার্টফোনের গ্যালারিতে নিয়ে যাব। সো এখন আমরা জেপিজি লেখাটার উপর ক্লিক করব। সো আমাদের ছবিটি ডাউনলোড হচ্ছে। সো এখন আমরা আমাদের গ্যালারি থেকে আপনাদেরকে পাসপোর্ট সাইজের যে ছবিটি এডিট করা হয়েছে সেই ছবিটি আপনাদেরকে দেখানো হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই পাসপোর্ট সাইজের ছবিটি এখন এডিট করেছি। সো ইজি ওয়েতে আমরা কোনো পাসপোর্ট সাইজের ছবি তোলার জন্য আমরা সরাসরি স্টুডিওতে চলে যাই। সো এভাবে চাইলে আপনারা আপনাদের স্মার্টফোন দিয়ে পাসপোর্ট সাইজের ছবি মেক করতে পারবেন। ভিডিওটি দেখে একটু উপকৃত হলে আমাদের ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম অ্যান্ড্রয়েড টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন। খুদা হাফেজ।